জনতার খবর, জনতার কথা বলে। পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন উলানিয়াহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে আজ সকাল 10টায় দশম শ্রেণীতে অধ্যয়নরত 2025 সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান হিরো, সভাপতি উলানিয়াহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ গলাচিপা পটুয়াখালী। সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যক্ষ উলানিয়াহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ। সেখানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ এমদাদ হোসেন, শিক্ষক প্রতিনিধি উলানিয়াহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ। অনুষ্ঠানের শুরুতে প্রথমে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ শামসুল হক, শিক্ষক উলানিয়াহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রু'য়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ। এবং কলেজের এসএসসি 2025 এর আনফর্চুনেটলি অকৃতকার্য ছাত্রছাত্রী এবং আমাদের দশম শ্রেণীর ছাত্রছাত্রী ও অভিভাবক যে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুর রহমান, উপস্থিত আমার গভর্নিং কমিটির অত্র কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক জনাব এমদাদ হোসেন, উপস্থিত অপর গার্ডিয়ান প্রতিনিধি আরেকজন সদ্য শিক্ষক জনাব জালাল আহমেদ সহ অত স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন পর্যায়ে আমার সদ্য শিক্ষক মন্ডলী, সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এসএসসি পরীক্ষা অকৃতকার্য এবং আগামীতে এসএসসি পরীক্ষা দিবে সেই দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ বছর ধরে যে একটা অনৈতিক চর্চার মধ্য দিয়ে সমস্ত বাংলাদেশ যে অতিবাহিত করেছে তারই ফলশ্রুতি আজকে আমার সামনে আপনারা আমরা আপনাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে উপস্থিত করার জন্য এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। ফোন করে করে বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে মাইকিং করে আপনার এই স্কুলের শিক্ষার পরিবেশ উন্নত করার জন্য আমরা যে সর্বশেষ চেষ্টা করলাম, সেই চেষ্টায় আপনারা অভিভাবকেরা কতটা দায়িত্বশীল তা তো আমি আমার সামনে দেখতে পাচ্ছি। আমরা ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা দুজন বলেন যে আপনার বন্ধুরা কেন ক্লাসে আসে না, স্কুলের হারানো ঐতিহ্যকে আপনি ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন। আমরা তো আপনাদের কাছে কোনো টাকা চাই না, পয়সা চাই না, আপনাদের ভোট চাই না, কিছু চাই না। আমি আমার কাজ দিয়ে ঢাকাতে এই আমার 28 বছরের ওকালতি প্র্যাকটিস, আমি এক ঈদ কুরবানি ছাড়া আর যদি স্পেশালি কেউ মারা যায় তাহলে দেশে আসে। সেই লোক আপনাদের স্কুলের সভাপতির দায়িত্ব নিয়ে কতবার আসে, শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। সেই কারণে আপনাদেরকে বলি, করজোর অনুরোধ করি, আপনারা সব গার্ডিয়ান সচেতন হন, আপনার সন্তান ভালো হোক, আগামী দিনে আপনার মুখ উজ্জ্বল করবে। গরিব লোকের উপরে ওঠার একমাত্র সিঁড়ি বিসিএস অফিসার হওয়া, কেন আপনার সন্তান হতে পারবে না? সেই দায়িত্ব আপনাকে নিতে হবে। হাড় ভাঙা কষ্ট
কষ্ট করে পান বেচা, লোকা বেচা, ধান বেচা টাকা দেয় ছেলে ছেলে এই করে ঘুরে যায় কিছু না। আপনার ওই সমস্ত এমবিশন ভুয়া ভুয়া ভুয়া। আপনার এমবিশন আপনি এখন থেকে টার্গেট করেন। আমার শুনছি ছাত্র আছে সাইন্স গ্রুপের 15 জন না 15 বুঝেন উনি স্কুলে সাইন্স গ্রুপের ছাত্র 15 জন এক্ষেত্রে দুঃখ থাকে হ্যাঁ 18 জন। তারপরে হলো কমার্সে 15 জন আর বাকি সব বসে আছে 103 জন। আপনারা 15 জনে যদি এ প্লাস না পায় তাহলে আমার এ প্লাস তো বাড়বে হ্যাঁ। ওই 15 জন আমাদের আগামী টার্গেট, এই 18 জন আমাদের টার্গেট, আর আজকে থেকে উপরে থেকে 10 জন আমাদের টার্গেট। আমার মিনিমাম 25টা এ প্লাস পাইতে হবে আগামী পরীক্ষায়। সেই কারণে আপনাদের কি করতে হবে, ছাত্রদের কি করতে হবে, সেই কথার জন্য আজকের অভিভাবকদেরকে ডাক, অন্য কোনো মাস্টারের জন্য না। আপনারা যে বলেছেন আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে।